ইল্লাল্লাহু নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বিবি রাইট ফুরফুরা শরীফের মরহুম মুফতি আজম, বাংলা ও আসামের মুফতি আজম মিজল হুজুর পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, সকলেই বলি আমিন। তারই সবরে সানি অত্র জলসার শ্রদ্ধেয় মুজাদ্দিদুজ্জামান, ওয়ালাদে মুজাদ্দিদুজ্জামান পীরজাদা হুজুর কিবলা ও সম্মানিত উলামায়ে কেরাম, কমিটি সাহিবান, উপস্থিত দিনদার, ইমানদার, নেককার, আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন। সময় মতো উপস্থিত হতে পেরেছি এর জন্য, এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন। যে জায়গায় বসেছি এই জায়গার একটা পরিচয় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, নবীজি বলেন ওটা হলো বেহেশতের বাগান, পাড়ায় জান্নাত, জান্নাতের টুকরো। তবে একটু বলে দিই, এটাও বেহেশতের বাগান, নবীর হাদিস শরীফ। আর মদিনা শরীফে রিয়াজুল জান্নাহ, যেখানে সবুজ কার্পেট থাকে, যারা গেছেন তারা জানবেন। আগে তো আমরা কত ঢুকে নামাজ পড়েছি, এখন অ্যাপে এনে একবার ঢুকতে দেবে আপনাকে, 5 থেকে 10 মিনিটের বেশি নয়। ওটাও হলো
রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরো। দয়ার নবীর পাক জবানের পাক কথা, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী বলছেন, আমার ঘর থেকে নিয়ে মসজিদুন নববীর মিম্বার পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা হলো সরাসরি বেহেশতের অংশ। জবানের পাক কথা, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আরেক রিওয়ায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, আমার কবর থেকে নিয়ে মিম্বার পর্যন্ত, মসজিদের মিম্বার পর্যন্ত যে জায়গাটা, এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। এখানে একটা কথা বোঝার আছে, এই হাদিসটি যে হাদিস কাকে বলা হয়, নবীজির জবানে মোবারক থেকে বের হওয়া কথা, হাদিস, হাদিস শরীফ। তো নবীজি এটা কবে বলেছেন? কবরে যাওয়ার পর না, ইন্তেকাল করার পর, পর্দা নেওয়ার পর না। রাসূল কবে বলছেন? দুনিয়ায় থাকাকালীন বলছেন, আমার কবর থেকে নিয়ে এই মেম্বার পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা বেহেশতের অংশ। তাহলে নবীজি দুনিয়ায় থাকাকালীন বলে দিলেন আমার কবর কোথায় হবে, নবী নির্দিষ্ট করে গেলেন, আমার কবর যেখানে শুয়ে আছেন এটাই হবে একদিন আমার কবর, কবরে নববী। এই জন্য নবীর রিওয়ায়াত, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। নবী বলেছেন আমার কবর থেকে নিয়ে, কবর বলেছেন এখানে, প্রথম এক রিওয়ায়াতে আছে মা বাইনা বাইতি বলেছেন, বাইত মানে ঘর, আমার ঘর থেকে নিয়ে মিম্বার পর্যন্ত, এটা রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতে নবী বলেছেন আমার কবর থেকে নিয়ে মিম্বার পর্যন্ত এই জায়গাটা পৃথিবীর জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। তাহলে নবীজি দুনিয়ায় থাকাকালীন বলে যাচ্ছেন আমার কবর কোথায় হবে, সেটাও তিনি ইঙ্গিত করে গেলেন, আমার কবর এখানেই হবে। কোথায় হবে? আমার ঘরের ভেতরে। আর আইন কানুন জানেন, আইন হলো যে যেখানে মারা যায় সেখানে কবর দেওয়া যাবে না, কবর দিতে হবে কবরস্থানে। কিন্তু নবীর আইন কি জানেন? একমাত্র পৃথিবীতে নবীর আইন হলো যেখানে নবীজি ইন্তেকাল করবেন সেখানেই নবীজির দাফন হবে, দাফন কাফন সেখানেই হবে, সেখানেই তাকে শোয়ানো হবে, অন্য জায়গায় কবরস্থানে দেওয়া যাবে না। এটা খাস নবীর জন্য, পৃথিবীর কারুর জন্য নয়। এই জন্য তো আমি আলী আসগার বলি, এটা তো বুঝতে পারে না সবাই, মৌলবীরাও তো বোঝে না। এই জন্য তো বলি রাসূলের আইন আমাদের আইন এক নয়। আমি ভালো ভালো, আমি মুফতিকে দেখেছি, মুফতিয়ানে কেরাম বক্তাদেরকে দেখেছি, ভালো ভালো আলেম আমাদের দেশেও বড়, বাংলাদেশ বলুন, আমি তো সব ঘুরে ঘুরে দাড়ি পেকে গেছে, বহু আলেমদেরকে বলতে শুনেছি আল্লাহর আইন হবে সকলের জন্য সমান, সকলের জন্য সমান, সে রাসূল হোক নবী হোক সকলের জন্য সমান। আমি বলবো ব্যাখ্যা ভুল, ব্যাখ্যা ভুল করে আপনাদেরকে বোঝানো হচ্ছে, ভুল ব্যাখ্যা। তাহলে যদি ওটাই হয় তাহলে এটাই বুঝান। আগে আমি অন্য কোন সেই মৌলবীর কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে পৃথিবীর সকলের আইন হলো যদি ঘরে মৃত্যু হয় তাকে ঘরে কবর দেওয়া যাবে না, কবরস্থানে তাকে দাফন করতে হবে, এটা আইন। তাহলে নবীজি ইন্তেকাল হলেন ওখানেই আয়েশার হুজরা মুবারাকে ঘরে, আর রাসূলকে ওখানেই দাফন করা হলো কেন? প্রশ্ন নাম্বার 1, এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমি মৌলবীদেরকে জিজ্ঞেস করব, হ্যাঁ মিডিয়ার মাধ্যমে তারা আমাদের জানা, এর উত্তরটা দেন। কেন নবীর জন্য এটা খাস? এটা নবীর জন্য হলো কেন? তাহলে বোঝা গেল নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা, এক নয়। এটা রাসূলকে যারা বোঝে না তারাই এই ব্যাখ্যা করে, সবকে খিচুড়ি বানিয়ে দেয়। এটাই তো আলী আসগার বোঝাতে চাই। একটা মৌলবী আমাকে বলে দিক দাঁড়িয়ে আমার সামনে,
মিডিয়ার সামনে এসে বলুক কত বড় মাওলানা আছে আমি দেখতে চাই। যেই শ্রেণীর মৌলবি হোক, রাসূলের আল্লাহর আইন সকলের জন্য সমান নয়, নয়, নয়। বুঝাচ্ছি একটা একটা করে, আমি বুঝিয়ে যাচ্ছি আপনাদের। যদি বলেন সমান, তাহলে অনেক কথা আছে, অনেক কথা। তো একটা অন্তত বলি, কি বলেন আমার মাথায় ঢোকে না। ভাইয়েরা আমার, বাবা যেরকম মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন, মনোযোগ। আইন কি? আল্লাহর আইন হলো কোন ইমাম সাহেব যদি ইমামতি করেন, কোন ইমাম সাহেব, পারফেক্ট ইমাম সাহেব যদি ইমামতি করেন, সাপোজ ধরুন গাউসে পাক এসে গেছেন, গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর এসে গেলেন, ওই হয়ে হচ্ছে, আমিও জানতাম, ইমাম সাহেব জানতেন গাউসে পাক আসবে, তো সময় হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, গাউসে আজম এসে গেছেন, হই হই হচ্ছে, গাউসে পাক এসে গেছেন। এবার কি করবেন? গাউসে পাক যদি এসে যান, জামাতে নামাজ পড়বেন, আসছেন, কি ইমাম সাহেব ইমামতি ছেড়ে গাউসে পাককে বলবেন আপনি ইমামতি করুন? এইরকম কিছু আইন থাকলে মৌলবীদেরকে বলবেন একটু বার্তাটা পৌঁছে দিতে সমাজে। এইরকম কোন আইন আছে যে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে বলবেন আপনি ইমামতি করুন, আপনি গাউসে আজম, আপনি পৃথিবীর অলির বাদশাহ, আপনি ইমামতি করুন, আমি আর করব না, আমি নামাজ ছেড়ে দিলাম, আপনি করুন? এইরকম কোন আইন আছে? ও আপনারা কোনো কথা বলবেন না, তাই তো? এই জন্য আমাকে সব জায়গায় ওয়াজও ভালো লাগে। আমি পড়াতে এসেছি, এইগুলো সারা জীবন তো শুনলেন ওয়াজ, খালি কি শুনেছেন জানি না, আল্লাহ হেফাজত করেন। এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি, আমরা জানি না আর জানার চেষ্টাও করি না। হা করে পুরো ওয়াজ শুনেছি, কি শুনলাম, কি বললেন, আমরা এসেছি কি জন্য? আপনাদেরকে শেখাতে। আপনারা এসেছেন কি করতে? কিছু শিখতে। তাহলে যদি শিখতেই আসেন, শিক্ষক পড়াচ্ছে, ছাত্র, এ বাবা বুঝতে পারছো, এ বাবা উত্তর দাও, এর আগে কি পড়েছো উত্তর দাও। শিক্ষক বলবে বাবা এইরকম ছাত্রের দরকার নেই, আমি তো ক্লাস করছি, আমার একটু বোঝেন না, একটু হা না মাথা টাথা নাড়বেন, তাহলে আমি বুঝবো। আজকের জীবনের প্রথম ওয়াজ শুনলে কথা বলতাম না, যেহেতু বহু ওয়াজ নসিহত শুনেছেন বহু বক্তার, আমার একটু উত্তর দেন, একটু শিখুন না। এইরকম কোন আইন আছে আল্লাহর যে ইমাম সাহেব ইমামতি করছেন, গাউসে পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন। এখন ইমাম সাহেব চিন্তা করলেন সিদ্দিক আকবর প্রধান খলিফা, প্রধান খলিফা, হ্যাঁ প্রধান খলিফা আবু বকর এসেছেন। এই আবু বকরের ব্যাপারেও কি বলবো আপনাদের, এখানে অনেক কথা চলছে। হ্যাঁ, সেদিন এক জায়গায় গেলাম, বলছেন এই কয়েকদিন আগে, বলছেন আবু বকর সিদ্দিক বলা যাবে না, আবু বকরকে প্রধান খলিফা বলা যাবে না, প্রধান খলিফা হলেন হযরত আলী শেরে খোদা। আশ্চর্য ব্যাপার, কোন দিকে যাবেন? আলী নাকি প্রধান খলিফা, আবু বকর প্রধান খলিফা নয়। আস্তাগফিরুল্লাহ আযীম, কোথা থেকে পেয়েছেন আমার তো মাথায় ঢোকে না। প্রত্যেকের কাছে দলিল আছে, সেও চ্যালেঞ্জ করে, আর যখন কাছে বসে তখন চ্যালেঞ্জ। কথা বুঝতে পেরেছেন? চ্যালেঞ্জ কোথায় যায় জানি না, এই জন্য তো কোথায় বাহাস মোনাজেরা হয় না, যেখানে বসেছে মারপিট হয়েছে, ওদের লোকজন ফিট করা আছে, জানে তো পারবো না আমরা, এই লড়াই লাগিয়ে দিবি, একটু হইচই করে দিবি, ব্যাস বন্ধ হয়ে যাবে, মোনাজেরা বাহাস বন্ধ হয়ে গেল। এইভাবে করে কোন জায়গায় সমাধান হয়নি, বাহাসে বসে মোনাজেরায় বসে সমাধান হয়, গন্ডগোল ছাড়া কিছু হয়। তুমি তো গন্ডগোল করবে, তোমার কাছে তো না দলিল আছে না কিছু আছে। এখানে একটু বলে দিই, প্রসঙ্গ এসে গেছে, একটু বলে দিই। প্রধান খলিফা হলেন আবু বকর।
ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আল্লাহ নবী দয়াত নবী রাহমাতুল লিল আলামিন থাকাকালীন সকলেই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি থাকাকালীন একজন খলিফা নিয়োগ করে যান, আপনার পর আমরা তাকে মেনে চলবো। আপনি একজনকে নিয়োগ করে যান, করে যান, করে যান, করে যান। দয়াত নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, না না না, আমি কোন খলিফা নিয়োগ করে যাব না। ইয়া রাসূলুল্লাহ, খলিফা করবেন না? না, আমি যদি কাউকে খলিফা করে যাই, কিছুদিন সে ভালো থাকলো, আমার ওফাতের পর কিছুদিন ভালো থাকলো, তারপর লোভ লালসায় পড়ে সে শরীয়ত বিরোধী কাজ করতেও তো পারে। শরীয়ত বিরোধী, লোভ লালসায় পড়ে শরীয়ত বিরোধী কাজ করতেও তো পারে। যখন শরীয়ত বিরোধী যখন কাজ করবে, পৃথিবীতে দুটো গ্রুপ তৈরি হবে। এক গ্রুপ বলবে শরীয়ত বিরোধী কাজ করার জন্য তাকে মানব না, আরেক গ্রুপ বলবে না না না, অত কথা জানি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ করে গেলেন তাকেই মেনে চলবো, তাকেই মেনে চলবো, কারোর কথা শুনবো না, শুনবো না। তাহলে পৃথিবীতে গণতন্ত্র মার্ডার হবে। আমি রাসূলুল্লাহ চাই না গণতন্ত্র মার্ডার হোক। রাসূল দুনিয়া থেকে পর্দা নিলেন, তোমরা এক কাজ করবে, জনগণকে ডাকবে, ডেকে ভোট হবে, জনগণ যাকে মেনে নেবে সেই হবে ইসলামের প্রধান খলিফা। এবার জনগণ, নবীজি চলে গেলেন দুনিয়া থেকে, পর্দা নিলেন। এখানে আবার একটু কথা বলি, অনেক কথা আছে তো, কথা প্রসঙ্গ এসে যায়, ওটা পরিষ্কার না করলে আবার খারাপ কেমন লাগে। হ্যাঁ, নবী পর্দা নিলেন, অনেকে এবার ক্রিটিসাইজ করে, পর্দা নিলেন, পর্দা তো নারীরা করে। কি আশ্চর্য ব্যাপার, আমার রাসূল নিয়ে কি হচ্ছে দুনিয়াতে। আল্লাহ হেফাজত করেন। এরা ঈমান লুটার জন্য এদেরকে আল্লাহ পাঠিয়েছেন। যাদের মধ্যে ঈমান আছে তাদের ঈমানটা লুটে নাও। ঈমান কোন জিনিসের নাম? শোনা, একটু বলে দি বিবিরা, এলাকা সীমা বোনেরা, একটু আজ শোনেন। ঈমান হলো নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়। ঈমান হলো নবীজির প্রেম, ভালোবাসা, আহলে বায়তের মুহাব্বত, ভালোবাসা, আদব, এটাই হলো ঈমান। এটাই হলো ঈমান। আসুন কোরআন থেকে জেনে নিন, কোরআন থেকে জানবেন, জেনে নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক রাসূলকে শাহিদ, মুবাশশির, নাযীর করে দুনিয়ায় পাঠালেন। কিসের জন্য? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলের কথায় তোমরা আল্লাহকে এক মানবে, রাসূলুল্লাহর কথায় তোমরা মুহাম্মাদকে আল্লাহর রাসূল মানবে। রাসূলের কথায় মানলে তবেই মুসলমান। ভাইরা আমার, বাবাজিরা, তবেই তোমরা ঈমানদার। রাসূলের কথায় আমরা আল্লাহকে এক মেনেছি, নবী বলেছেন আল্লাহ এক, নবীর কথায় আল্লাহকে এক মেনেছি, মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছি। এই ঈমান আনার পর আল্লাহ পাক বলেন, ঈমান আনার পর ঈমানের উপর মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর টিকে থাকা, মজবুত থাকা, ঈমানের উপর ইস্তেকামত থাকা, এটাই হলো মূল জিনিস। ঈমান আনলে হবে না, ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। বুঝবেন একটু। আপনি মাদ্রাসা করেছেন, মাদ্রাসা করা বড় কথা নয়, মাদ্রাসাটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়াটা হলো বড় কথা। আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন, দৌলত দিলে হবে না, দৌলতের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। টিকে থাকাটাই মূল জিনিস। যেমন একজন অসহায়, টাক মাথা, কিচ্ছু নেই, এক মুসাফির গিয়ে বলছেন, বাবা তোমার কি প্রয়োজন?
না আল্লাহ যেন আমার চুল গজিয়ে দেন। মুসাফির মাথায় হাত ফিরিয়ে দিলেন, চুল এসে গেল। বাবা আর কি প্রয়োজন, আর কি প্রয়োজন বাবা? না একটা উটনি দেবেন। মুসাফির একটা উটনি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, সে হাজার হাজার উটের মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। ধনী হয়ে গেল। একজন কুষ্ঠ রোগীর কাছে এক মুসাফির হাজির। বাবা তোমার কি দরকার? আমার কিছু দরকার নেই, আল্লাহ যেন রোগ ভালো করে দেন। জান ভালো, সব ভালো, জান ভালো, সব ভালো, আল্লাহ রোগ ভালো করে দেন। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার কিসের প্রয়োজন, আর কি দরকার বলো? একটা গাবি দেবেন। মুসাফির একটা গাবি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, সে হাজার হাজার গাবির মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। বাবা একজন অন্ধর কাছে মুসাফির হাজির। বাবা তোমার কি প্রয়োজন বলো, আল্লাহ যেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিক। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো। দৃষ্টি শক্তি ফিরে এলো। আমি ওয়াজ করছি, চা কি চা বিক্রি করছে, বসে বসে বিক্রি করুক, অসুবিধা নেই। ওই যে উনি বলছেন ওইখানে বিক্রি করে নিন, ফ্রি ফ্রি। আচ্ছা ফ্রিও দিক, আমি ওটা বলছি না। আমি কি বলছি, এই যে আমার সাথে কারোর হয়নি বাবু, আমি একটু আলাদা টাইপের হয়। ওই যে উনি বলছেন ওইখানে ওইখানে আগুন দেখাচ্ছে, তাহলে আমি ওয়াজ করছি, মনটা ওই দিকে আছে। রাসূলের আলোচনা শুনবেন, কোরআন হাদিসের মন যদি অন্যদিকে থাকে, এটা কি হবে জানেন? নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিও 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে, মানে 2 রাকাতে যে বসতে হয়, এটাকে প্রথম বৈঠক বলা হয়। তারপর আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ার পর আবার 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম আযম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, কোন নামাজি যদি 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়ে নাই, তারপর মনে পড়লো এটা 3 রাকাত, সে দাঁড়িয়ে যাবে। কিন্তু এতটুকু যদি কোন নামাজি মুসল্লি যদি নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে নিল, তারপর মনে পড়লো এটা 2 রাকাত, তাহলে আপনি সাথে সাথে উঠে পড়ুন। কিন্তু সর্বশেষে আপনি সাহু সাজদা দেবেন। সাহু সাজদা তার উপর ওয়াজিব। আর আল্লাহুম্মা সাল্লি আলা যদি পড়েন, তারপর মনে পড়ে যায় হায় রে এটা 2 রাকাত, তাহলে দাঁড়িয়ে যান, সাহু সাজদা ওয়াজিব নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি উচ্চারণ করে ফেলেন, তাহলে সেই নামাজির জন্য সর্বশেষে উঠে যাবেন, সর্বশেষে সাহু সাজদা দেবেন। নচেত নামাজটা কেমন হবে শুনুন, ঘর আছে ছাদ নেই। এটা মাসালা বলে দিলাম। আপনার নামাজ পড়েন তো দরকার। ভাইয়ের আমার বাবা ঝিরা, 4 ইমামের এক ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুর স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। স্বপ্নে সে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর উপর যদি কেউ দুরূদ পড়ে নাই, তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বলছেন নু'মান বিন সাবিত আবু হানিফা,
হানিফা, কোন নামাজি যদি দরুদ শরীফ পড়ে আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ শরীফ পড়বে, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? কেন এই ফতোয়া দিলে? কেন এই ফতোয়া দিলে? কেন ফতোয়া দিলে? ইমামে আযম আবু হানিফাকে কি উত্তর দিয়েছিলেন? উত্তর শুনলে জান ঠান্ডা। আমি ওই উত্তরটা আজকের বলবো না, আগামী 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা তথা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সদরে শানির 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে দাওয়াত দিয়ে গেলাম, যাবেন, মনে করে দেবেন। ওখানেই বলবো ইমামে আজম কি উত্তর দিয়েছিলেন নবীজিকে, মনে করে দেবেন। তো আগামী 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, ওটা চৈত্র মাসে হতো, রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। আবার আরেক বছর হবে, তারপর আবার চৈত্র মাসে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। একটা কেউ বলছে, দেখছেন, আমি তো খালি দেখছি, মানে একটা চাহিদা থাকলে তো আছে। না না, আমি বলবো নি, কি বললাম কোথায়? আমি বলেছিলাম ওখানে বলবো। এটা তো খালি পরীক্ষা করছিলাম, দেখি আপনাদের চাহিদা আছে কিনা। সব একটা বললো নি, উনি একজনই বলতে, তখন একটু আওয়াজ তুলেছে, হ্যাঁ যদি হয় আজকে হলেই ভালো। কি বলছি না, শিখার যে আগ্রহ, আগে একটা মাসলা শিখার জন্য আজ 50 মাইল 70 মাইল মানুষ হেঁটে হেঁটে গিয়ে আলেমদের কাছ থেকে মাসলা জানতেন, একটা মাসলা জানার জন্য। এখন তো কত সুবিধা হয়ে গেছে, এই জন্য আর আগ্রহ কমে গেছে। যেমন সুবিধা হয়েছে, আগ্রহ কমে গেছে। যেটা ফসল বেশি হয় তার চাহিদা কমে যায়। তাহলে মেদিনীপুরেই বলবো, একটু কথা বলবেন না? আমি তো প্রথমেই শুরু করেছি, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা একটু বোঝেন না নাকি? বলেন না, কলকাতার মানুষ, এখন তো আপনারা কলকাতা হয়ে গেছে, আপনাদের এখন হাই ফাই ব্যাপার। কোথায় বাড়ি? কলকাতা। যখন কাউকে অ্যাড্রেস দেন, ঠিকানা দেন, বলেন তো সত্যি কথা কি বলেন? কোথায় বাড়ি আপনার জিজ্ঞেস করলে কলকাতা। এটা কলকাতা নয়, কলকাতার মধ্যে পড়েছে। ভাইরা আমার, বাবাজিরা, আপনারা তো শহরের লোক, কলকাতার লোক, একটু হ্যাঁ না জিজ্ঞেস করবেন। কিছু শিখতে এসেছেন, একটু শিখুন। সারা জীবন কি এরকমই থাকবেন? এখন আপনি পড়ে ফেললেন নামাজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যদি পড়ে নেন, তারপর মনে পড়লো এটা 2 রাকাত, আমাকে উঠতে হবে, তাহলে কি করে? উঠে পড়বে। শেষে আবার তাহিয়াত পড়া, পর আব্দুহু ওয়া রাসূলুহু পড়া, সালাম ফিরিয়ে সাহু সাজদা করবে, নচেত নামাজ হবে না। হবে না মানে ওই ঘর আছে ছাদ নেই, এই রকম হবে নামাজ। ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে মূল্য থাকবে না, ওই নামাজের কোনো মূল্য হবে না। এই জন্য বাবাজি, ইমামে আযম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, কোন নামাজি যদি 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে, 2 রাকাতের বৈঠকে যদি আব্দুহু ওয়া রাসূলুহু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি পড়ে নেয়, তার উপর সাহু সাজদা ওয়াজিব। যেই বলেছেন, তো নবীজি প্রশ্ন করছেন, এই নুমান বিন সাবিত আবু হানিফা কেন এই ফতোয়া দিলে? যদি কোন নামাজি যদি দুরূদ শরীফ পড়ে, দুরূদ কার উপর পড়বে? আমি রাসূলের উপর দুরূদ পড়ছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দুরূদ পৌঁছে দাও। তো নবীর উপর, আমার উপর দুরূদ যদি পড়ে, তাহলে অসুবিধা কোথায়? কেন এই ফতোয়া দিলে? কেন ফতোয়া দিলে? খুব জামের উত্তর দিয়েছেন ইমামে আযম আবু হানিফা, আমাদের ইমাম। কি উত্তর দিয়েছেন? উত্তরটা আজকে শোনাবো। তাহলে মেদিনীপুর যাবেন না বলছেন? ও যাবে, তাহলে ঠিক আছে, যাবে। তাহলে হুজুর এখানেই বলেন, বলছে একটু শুনেন, মনোযোগ খুব দরকার, খুব জরুরি আছে।
ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, নুরমান বিন সাবিত আবু হানিফা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, আবদুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা, দাঁড়ানোর কথা, দরুদ শরীফ পড়ার কথা নয়, কথা নয়। যদি কোনো নামাজি যদি দরুদ শরীফ পড়ে, ভুলবশত পড়বে, অন্য খেয়াল, মনটা অন্যদিকে চলে গেছিল, 2 রাকাত নামাজ মনে নেই, সে পড়ে ফেলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ার পর আবার যখন মন ফিরে এলো নামাজের দিকে, যখন রুজু হলো, মনে করলো হায় রে, এটা তো 2 রাকাত, দরুদ শরীফ পড়ে নিয়েছি। যদি কেউ দরুদ শরীফ পড়ে অন্য মনস্ক হয়ে পড়বে, বেখেয়ালে পড়বে, ভুলবশত পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উপর তো দরুদ শরীফ পড়তেই হবে। তার কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা, আল্লাহ কোন আমল করেননি, বান্দাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা মুহাম্মাদের উপর, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। আমি আল্লাহ ফেরেশতাকে নিয়ে আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। এবার আল্লাহ পাক বলেন, বান্দারে, এই দরুদ ও সালামের ব্যাপারে তোদেরকেও আমি শামিল করে নিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোরাও ঈমানদারেরা, তোমরাও নবীর উপর দরুদ পড়ো, সালামের মতো সালাম দাও। আল্লাহ আমাদেরকে দরুদ পড়ার কথা আদেশ করেছেন, সালাম দিতে আদেশ করেছেন, আদেশ। তাহলে নবীর উপর তো দরুদ সালাম পড়তে হবে। তবে 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার কথা নয়, কথা নয়, কথা নয়। যদি কোনো নামাজি যদি পড়ে, ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, অন্য মনস্ক হয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উপর দরুদ শরীফটা বেখেয়ালে পড়া, ভুলবশত পড়া, আমি নুরমান বিন সাবিত আবু হানিফা আদবের খিলাফ মনে করি, আদবের খিলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। দয়ার নবী শুনতে পেয়ে মুচকি হেসে বলেছিলেন, এই নুরমান বিন সাবিত আবু হানিফা, তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আমি রাসূলুল্লাহর উপর ভুলবশত বেখেয়ালে অন্য মনস্ক হয়ে দরুদ পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম। জোরে বলেন না। নবীজি বললেন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম তুমি যে ফতোয়া দিয়েছো, ঠিক দিয়েছো। তাহলে এই দিয়ে কি বোঝা গেল? তাহলে নবীর উপর দরুদ পড়ার সময়, নবীর আলোচনা শোনার সময় অন্য মনস্ক এদিক ওদিক ঝুঁকাঝুঁকি, এই চাটা, এই চুপ করে বলতে, এই মোবাইলটা দে তো, অন্য মনস্ক হওয়া যাবে না। এটা হলো আদবের খিলাফ, আদবের খিলাফ, আদবের খিলাফ। বোঝাতে পারলাম না বোধহয়? নবীর ব্যাপারে কত সতর্ক থাকতে হবে জানেন? হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, হ্যাঁ, বাবাজি আয়াজের ছেলে বাদশাহ হারুনুর রশিদের খেদমতে থাকতেন। যখন ডাকতেন বাদশাহ হারুনুর রশিদ, আয়াজের ছেলের নাম ধরে ডাকতেন, নাম ধরে। আয়াজের ছেলের নাম কি? মুহাম্মদ। এই নাম ধরে ডাকতেন। ভাইরা আমার, বাবাজিরা, সুলতান মাহমুদ বাদশাহ একদিন ডাকছেন, আয়াজের ছেলেকে ডাকছেন, নাম না ধরে বললেন, এই আয়াজের ছেলে এদিকে এসো, এই আয়াজের ছেলে এদিকে এসো, এদিকে এসো। আয়াজের ছেলে বলে ডাকলেন। আয়াজ ছুটে গিয়ে বাবাজি বাদশার কাছে হাজির হয়ে বলেছিলেন, ও জাপানা বাদশাহ, আপনি
আপনাকে জীবনে কখনো আয়াজের ছেলে বলে ডাকতে শুনিনি। যতবার আপনি আমার ছেলেকে ডেকেছেন মুহাম্মদ নাম ধরে ডেকেছেন, আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকার কারণ জানতে চাই। আয়াজের ছেলে কি সুলতান মাহমুদ বাদশাহ কি উত্তর দিয়েছিলেন? উত্তরটা একটু শুনুন। ও আয়াজ, শোনো, তুমি তো তোমার ছেলের নাম নবীর নামের সাথে নাম মিলিয়ে রেখেছো। আসমানের নবীর নাম হলো আহমদ, জমিনের নবীর নাম হলো মুহাম্মদ। ওই নবীর নাম মিলিয়ে নাম রেখেছো, নবীর নাম অনুকরণ করে নামটা রেখেছো মুহাম্মদ। ওই নবীর নাম আমি যতবার মুহাম্মদ বলে তোমার ছেলেকে ডেকেছি, ওযু অবস্থায় ডেকেছি, আজকে আমার ওযু ছিল না, যার জন্য মুহাম্মাদের নামটা বিনা ওযুতে নেওয়াটা আদবের খেলাফ মনে করি। তাই আমি নাম না ধরে বললাম আয়াজের ছেলে এদিকে এসো, এটার নাম হলো আদব। কি মনে করছেন যারা বুঝে নিয়েছে? আপনি যখন আমাকে চিনবেন তখন তো আপনি সম্মান করবেন, আমি যখন রাসূলকে চিনবো তখন তো সম্মান করব। তুমি তো চিনলে না রাসূলকে, এই জন্য তো বলো রাসূলের মাথা, হাত, পা, দেহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই সবটাকে দাওয়াত করে আনবেন না, ওয়াজ শুনবেন না। হ্যাঁ, দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ওই রকম বক্তার চেয়ে জলসা বন্ধ রাখা ভালো। কথা বুঝতে পেরেছে? যার আদব নেই, নবীর হাত বলতে গেলে আপনাকে বলতে হবে হাত মুবারক, দস্ত মুবারক, সর মুবারক, কদম মুবারক, দেহ মুবারক, সব জিনিসের সাথে মুবারকান করতে হবে। এটাই হলো আদব। হাজলামু না। দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মরহুমে মাগফুরের একটা ক্যাসেট আমাকে একজন দেখালো। উনি চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে শেষের দিনে উনি দাঁড়িয়ে লক্ষ মানুষকে দাঁড় করিয়ে সালাতু সালাম পড়ছেন। উনি বলছেন সালাতু সালাম পড়ুন, সবাই দাঁড়িয়ে যান। সবাই দাঁড়ালো, লক্ষ মানুষ দাঁড়িয়ে সালাতু সালাম পড়ছেন। ওই লক্ষ মানুষের মধ্যে অনেক হাঁটাহাঁটি করছেন। উনি ঠিক এই ভাষা বলছেন, আপনারা দেখে নেবেন। এখন তো ইউটিউব, এখন তো আলহামদুলিল্লাহ ফেসবুক, ইউটিউব আছে, আপনি খুললেই পাবেন, যখন তখন দেয় খুললেই পাবেন। উনি আপনি ফেসবুকে বলুন, দেখবেন চলে আসবে। উনি বলছেন ঠিক এইভাবে, সালাতু সালাম কালীন চলাফেরা হাঁটাহাঁটি করা চূড়ান্ত বেয়াদবি রাসূলের সামনে। যে যেখানে আছে তাকে দাঁড় করিয়ে দাও, চলাফেরা না করে, এটা আদবের খেলাফ। চিন্তা করেছেন ভাইরা আমার, বাবাজিরা? এই জন্য তো বলেছিলাম আপনাদেরকে রাসূলের সামনে আদবের খেলাফ এগুলো বেয়াদবি। আজকাল সেই রাসূলকে কি বলছে? হ্যাঁ বলছে রাসূল রাখাল ছিলেন, বাগাল ছিলেন, বকরি চড়াতেন, খাদিজার ম্যানেজার ছিলেন, রাসূল কাউবয় ছিলেন। এখন বর্তমান ওয়াজ আর কিছু মানুষেরা বলছে বড় মুক্তি চায়। হ্যাঁ, মুক্তি, ও যে মুক্তি মানে ওর শেষ, ওর কিচ্ছু নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করেন। রাসূলের শানে কথা বলতে গেলে কত আদব। রাসূল রাখাল ছিলেন, হ্যাঁ, যদি বকরি চড়িয়েছেন আপনি তাহলে রাসূলকে কি বলবেন? হ্যাঁ, রাখাল, বাগাল, এই অধিকার কে দিল? যে স্রষ্টা হয়ে যে নবীর নাম ধরেনি। 30 পারা বাপের বেটা কোন মৌলবি আছে দেখাতে বলো, নবীর 30 পারা কোরআনে নবীর নাম আল্লাহ কোথাও নেননি। উনি তো স্রষ্টা, উনি তো খালিক। উনি যদি নবীর নাম নেন তাহলে অসুবিধা কোথায়? পৃথিবীর কেউ আঙ্গুল তুলবে, কেউ বলবে আল্লাহ কেন নিয়েছো? উনি তো অন্য নবীর নাম কোরআনে নিয়েছে, অন্য নবীর নাম নিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, অন্য নবীর নাম নিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবীর নাম ধরলেন। ইয়া নূহ হুবিত, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আল্লাহ নবীর নাম ধরেছেন। আল্লাহ নবীর নাম ধরলেন। ইন্না আউলান নাসি বিইব্রাহিম আল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী। ইব্রাহিম নবীর নাম নিলেন। ইন্না আউলান নাসি বিইব্রাহিম,
ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার হাজা মুহাম্মদ বলতে পারতেন নাম ধরে। আল্লাহ তো স্রষ্টা, সে যদি ধরে তো অসুবিধা কোথায়? পৃথিবীতে কে আঙ্গুল তুলে আল্লাহকে বলবে? উনি তো খালিক, উনি সব কিছু করতে পারে। কিন্তু আল্লাহ পাক যখন মুহাম্মাদের বাড়ি এলো, আল্লাহ কি বললেন? হাযান নবী, সবচেয়ে বেশি ইব্রাহিম নবীর হকদার হাযান নবী, এই নবী। নাম ধরলেন না, নবী বললেন। নবী বললেন, নাম ধরলেন না। স্রষ্টা যদি নাম না ধরে, আপনার ক্ষমতা কি করে? কত আদব করছেন তিনি, নাম ধরে উনি, আর সেই নবীকে তুমি রাখাল বাগাল তুমি বলছো। আস্তাগফিরুল্লাহ আযীম। তুমি আলেম, আমি তো এদেরকে গুনিনি, আমার গুনতির মধ্যে সব নেই মাওলানা, আমার গুনতিতে নেই। রাসূলের শানে যারা বেয়াদবি করবে আমার গুনতির মধ্যে নেই, আমি তাকে তো আলেমই বলি না। হ্যাঁ, আচ্ছা শুন, কোরআনকে দেখে নি। হ্যাঁ, এক সাহাবী কথা বলতে গিয়ে রাসূলের আওয়াজের চেয়ে ওই সাহাবীর আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। ইচ্ছাকৃত ভাবে নয়, শোনা, সাহাবীরা কোনো ইচ্ছা করে বেয়াদবি করেছেন? ইচ্ছাকৃত ভাবে নয়, আওয়াজটাই উঁচু হয়ে গেল। সাথে সাথে কোরআন নাযিল হচ্ছে। কোরআন সূরা হুজুরাত খুলুন, একটু পড়াশোনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন সাথে সাথে ওহী নাযিল হয়ে গেল। এটা তো ইচ্ছা করে করেন। সাহাবী কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটাই উঁচু আল্লাহর তরফ থেকে। তো কিছু করার নাই, আমার যদি আওয়াজ উঁচু হয় আল্লাহর তরফ থেকে, আমি আস্তে বললেও বলতে পারি না, আমার আওয়াজটাই উঁচু। এরকম কিছু মানুষ আছে, এটা তো আল্লাহর তরফ থেকে। যখন আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটার উপর তো কারুর কথা চলবে না। তো সাহাবীর আওয়াজটাই আল্লাহর তরফ থেকে উঁচু ছিল। নবীর সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজ নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেল, একটু উঁচু। সাথে সাথে ওহী নাযিল হয়েছে, হে বিশ্বাসীরা, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, আল্লাহ সতর্ক করে দিলাম, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। যদি হয় ওটাও আমি আল্লাহ বরদাস্ত করব না। আওয়াজ উঁচু হওয়াটাও বরদাস্ত করব না। রাখাল বাগাল তো দূরের কথা, হ্যাঁ, আর সেই নবীকে রাখাল, সেই নবী কাউবয়। ওরে বাপরে, কত বড় চিকিৎ! এদেরকে মানলেও ঈমান থাকবে না, ওদেরকে সমর্থনও করা যাবে না। রাসূলের পক্ষে যারা কথা বলবে সেখানে সমর্থন করবে। বলে যাচ্ছি, আমল করলে আপনার লাভ আছে, পরিষ্কার কথা। কোরআন পড়ুন। আল্লাহ তারপর কি বলছেন? এ তো হলো আওয়াজটা উঁচু করতে নিষেধ করলেন, তারপর কি বলেছেন একটু তিলাওয়াত করুন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলছেন, এক অপরকে যেভাবে তোমরা ডাকাডাকি করো, সম্বোধন করো, এক অপরকে ভাই ভাইকে কি বলে? এই ভাই এদিকে আয়। চাচা ভাতিজাকে বলে ভাতিজা এদিকে আয়। এক অপরকে তোমরা বাবাজি বাবাজি, মালিক রাখালকে ডাকে বাবাজি। এই রাখাল, এই বাগাল এদিকে আয় ডাকে। আল্লাহ পাক বলছে, এক অপরকে যেভাবে তোমরা সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না। তার কারণ হলো তিনি ফেরেশতাদের নবী, তিনি হলেন তামাম পৃথিবীর মাখলুকাতের নবী, ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল, আমারও তিনি রাসূল, তাকে রাসূল হিসেবে আমি আল্লাহ গ্রহণ করেছি। খবরদার তোমরা তার সাথে কথা বলবে, খবরদার এক অপরের সাথে যেভাবে কথা বলো ওইভাবে কথা বলা যাবে না। তাহলে কোরআন তো নিষেধ করেছেন। রাখালকে আমরা বলি, যারা মালিক আমরা রাখাল, গায়ে রাখাল, এই বকরি চড়ানেওয়ালা রাখাল বাগাল এদিকে আয়, বাগালের মতো থাক, ঠিক মতো থাকবি তো বাগালের মতো থাক, বেশি উঠার চেষ্টা করবি না। বাগাল হয় বেশি উঠার চেষ্টা করছিস। এক অপরকে যেভাবে কথা বলো, আমার রাসূলকে ওইভাবে কথা বলবে না, বলবে না, বলবে না।
আল্লাহ যদি বলে ফেলি কি হবে? গুনাহ হবে। আল্লাহ বলছেন গুনাহ টুনা নয়, কি হবে? আল্লাহ তুমি বলো। কোরআন কোরআন পড়ছি, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নিঃশ্বাসে যদি বেয়াদবি হয়, আমি আল্লাহ তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমার আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে সমস্ত মুফাসসিরগণ লিখেছেন আমল শেষ অর্থ হলো যার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে স্পষ্ট কোরআন দিয়ে বোঝা গেল আমার নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। ওয়াজ বোঝা যাচ্ছে না? বোঝা মাথাটাতে হেড টেড নাড়ান। ওয়াজ বুঝতে পারছেন বাবা? আমি কোরআন হাদিস বলছি, বাহিরে একটা কথা বলিনি। হ্যাঁ, তাহলে রাসূল বুঝবেন না? আপনি রাসূলকে রাখাল বলবেন? যদি বকরি চড়িয়েছেন, আপনার ক্ষমতা নেই, রাসূলকে বাগাল বলে দেন। আপনি কথা প্রসঙ্গ বলতে গিয়ে যদি বলেন হ্যাঁ বকরি চড়িয়েছিলেন, কিন্তু রাখাল বলে সম্বোধন করা যাবে না, স্টেজে বলা যাবে না। এটা হলো আদব। আমার নবীর সাথে কথা বলতে গেলে আদব দরকার, আদব দরকার, আদব দরকার। এই জন্য আমি যে কথা বলতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করতে করতে চলে এলাম, ওখানটা একটু বলি। আল্লাহ পাক কি বললেন? আমি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ রাসূলকে পাঠালাম, হ্যাঁ, শাহিদ করে, মুবাশশির করে, নাজির করে, উচ্চ সম্মান মর্যাদা দিয়ে, এমন মর্যাদা দিয়ে পাঠিয়েছি আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে ওই মর্যাদা, ওই মারতাবা, ওই মাকাম আমি আল্লাহ, ওই ইজ্জত সম্মান আমি আল্লাহ আরশের নিচে জমিনের উপরে কাউকে দিইনি। যে মর্যাদা আমি মুস্তাফাকে দিয়েছি, আমার হাবিবকে দিয়েছি, দান করেছি। আল্লাহ আল্লাহ কি নিয়ামত বাবাজি। এই জন্য রাসূলের সাথে কথা বলতে গেলে সব সময় আদব দরকার, আদব দরকার। হ্যাঁ, আমি আচ্ছা একটা কথা বলি বাবাজি, বলুন তো দেখি কোন নবী মেরাজে গেছিলেন? যতক্ষণ চুপ থাকেন আমি একটু চুপ থাকি। এরা তো হবে না বাবু, আমি তোমাদের পারবো না। আমি কেন, আমার বাপও পারবে না তোমাদের। চুপ থাকে না। কোন নবী মেরাজে গেছেন জিজ্ঞেস করি, সব চুপ করে বসে আছে। এটাও জানেন না। হ্যাঁ, সবাই বলতে কি হলো? তো আমি জিজ্ঞেস করলাম, তখন তো বললেন না। আমাদের নবী মেরাজে গেছিলেন। আজ পর্যন্ত একটা মৌলবী আমাকে দেখাতে পারলো না। আমি বলেছি বাবা যদি প্রমাণ করিয়ে দাও আমাদের নবী মেরাজে গেছিলেন, আমি তাকে ৫,০০০ টাকা মিষ্টি খেতে দেব। অফার চলছে, অফার ৫,০০০ টাকা দেব। একটা মৌলবী আমাকে প্রমাণ করিয়ে দেন, এক্ষুনি বসে বসে দিয়ে যাবে আমাদের নবী মেরাজে গেছেন। তাহলে চিন্তা করেন কি ওয়াজ হচ্ছে সমাজে। এই জন্য বলি না, ওয়াজের মধ্যেও পার্থক্য আছে। আছেন কেউ ৫,০০০ টাকা নেবেন? আসেন বাবা, এক্ষুনি আসেন, এই মজলিসের সামনে আমি দেব। দেখেন কথার সাথে মিল আছে কিনা দেখুন। আপনারা তো বললেন আমাদের নবী মেরাজে গেছেন, একটু প্রমাণ করান না কোরআন দিয়ে। কোরআন থেকেই তো প্রমাণ, নাকি না আন্দাজে কেউ বলে মৌলবীরা বলছে? সব কোরআন থেকেই প্রমাণ, একটু দেন না। ওটাও তো বলে সিগন্যাল যে কোনো একটা দেন। লজ্জা হচ্ছে জানি না, বলতে লজ্জা লাগছে কি? তাহলে বলেন যদি লজ্জা লাগে আমি আর জিজ্ঞেস করবো, সাপটা ওয়াজ করেই যাবো। আমি তো থাক থাক এসব
ভাইরা আমার বাবাজিরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার সুবহানাহু তাআলা আসরা যিনি নিয়ে গেলেন বিআবদিহি তার বান্দাকে লাইলান রাত্রিতে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। আল্লাহ বলেন বন্ধুরে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি মেরাজে গেছিলেন, আপনি বলবেন না আমি যাইনি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আমি আলী আসগর আজকে জলসায় আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। আমি যদি বক্তা না হতাম, রাস্তায় যেতে যেতে যদি ঢুকে পড়তাম, সাপোজ ধরে আমার দাওয়াত নেই, আমি যাচ্ছিলাম, আওয়াজ পাচ্ছি, ঢুকে পড়লাম, আপনারা আমাকে চেনেন, এখন কি করবেন? ছেলেরা বলবে এই হুজুর এসে গেছে, একটু বসালেন, আপ্যায়ন কর। এবার কমিটি বলছে কি করবি, হুজুর এসে গেছে, টাইম দিবি নাকি? তো সবাই বলে হুজুরের তো দাওয়াত তো নেই, বলে দাওয়াত তো করিনি, বলে হুজুর এসে গেছে, এখন কি করবি, টাইম দিবি, বল একটু দিবি, দেওয়া যাবে? বলে না, শিডিউল করা আছে, এখন দেওয়া যাবে না। তাহলে কি করবি বল? আরে হুজুরকে একটু নাস্তা করে বিদায় দিয়ে দে, ছেড়ে দে, চলে যাবে। আজকে আমাকে বলতে পারবেন, বসিয়ে নাস্তা করিয়ে আমাকে বললেন, ওই কথা বললেন, হুজুর নাস্তা করছেন, এবার নাস্তা করবেন, করে চলে যান। আমাকে বলছেন টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন, আমাকে বলছেন তাড়াতাড়ি চলুন, টাইম হয়ে গেছে। তাহলে এমনি আসা, দাওয়াত করে আনা, দুটোর মধ্যে পার্থক্য। কথা বলবেন না? তাহলে নবী কোথায় গেছেন? মেহরাজ। তো কোরআন বলছে আল্লাহ নবীকে নিয়ে গেছেন, জিবরিল পাঠিয়ে নিয়ে গেলেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। ওখান থেকে বাবাজি, ওখান থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বছরের রাস্তা। প্রথম তবক আসমান গেলেন, জিবরিল আমিন গেলেন, নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, বাবা নিয়ে যাচ্ছেন। এমন সময় বাবাজি, ও সোনার যুবকেরা, বাবাজিরা, জিবরিল আমিন নবীকে নিয়ে যাচ্ছেন, আসমানে গিয়ে দেখেন আসমানের দরওয়াজা বন্ধ, আসমানের দরওয়াজা বন্ধ। নূরে মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, জিবরাইল ডাকেন, বারে বাপ খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার কুরিতে আল্লাহ রদিদার। এটা কিয়ামে পড়ে, অনেকেই পড়ে, শুনেছেন আপনারা? এর মধ্যে আমার কাছে, আমার রাডারে মারাত্মক একটা ভুল ধরা পড়েছে, মারাত্মক ভুল। সবাই সারা জীবন, আমিও শুনলাম, সবাই পড়েছেন, জিবরাইল ডাকেন বারে বার খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার কুরিতে আল্লাহ রদিদার। অনেক মৌলবি বলে, এখন আমার ওয়াজে অনেক চেঞ্জ হয়েছে, অনেকেই সব চেঞ্জ করে নিয়েছে, আমার ওয়াজ যারা ফলো করে অনেক মৌলবিও চেঞ্জ করে। কি মারাত্মক ভুল, একটু শোনাবো মনে করছি, যদি আপনারা অনুমতি দেন। হ্যাঁ, একটু অনুমতি পেয়েছি, একটু শোনাই। দেখেন কি মারাত্মক ভুল আছে এখানে, দেখেন রাডারে ধরা পড়েছে তো। ভাইরা আমার, বাবাজিরা, আসুন, নবীজি যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, বাবাজি যখন, বাবাজি নবীজিকে যখন সর্বপ্রথম জান্নাতে আল্লাহ নেবেন, জান্নাতে
সর্বপ্রথম জান্নাতে আমার নবী যাবেন, নবীর আগে জান্নাতে প্রবেশ কেউ করতে পারবে না। নবী জান্নাতে আগে যাবেন, জান্নাতের দরওয়াজার কাছে যখন যাবেন দরওয়াজা বন্ধ থাকবে, জান্নাতের দরওয়াজা বন্ধ থাকবে। নবী যখন আওয়াজ দেবেন, একটা ঠোকা মারবে, ভেতর থেকে আওয়াজ আসবে, কে? ফায়ুফতাহু লি, ভেতর থেকে আওয়াজ আসবে, কে? ফাআকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলবেন আমি মুহাম্মদ, ফায়ুফতাহু লি, আল্লাহর কসম সেকেন্ডও লাগবে না, পরিচয় পাওয়ার সাথে সাথেই জান্নাতের বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। হ্যাঁ, সেকেন্ডও লাগবে না, বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে। আর এদিকে রাসূলকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, আল্লাহর তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওদিকে জিবরিল বারবার ডাকছেন, ডাকেন বারে বার, বারে বারে মানে কি, একের অধিক যখন হয় তখন হয় বারবার। আল্লাহ নিয়ে যাচ্ছেন রাসূলকে, আর বারবার জিবরিল ডাকছেন, আর আসমানের দরজা খুলছে না। এটাই হলো রাসূলের শানে আদবের খেলাফ। নাম্বার 2, নবীজি বদর, ইসলামের প্রথম যুদ্ধ বদর। বদরে নবীজির সাথে আছেন 313, কাফেররা আছে 1000, কাফেররা আছে 1000, এবং নবী 313 নিয়ে 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করবেন? এটা আবার ইসলামের প্রথম যুদ্ধ। কেমন করে করবেন? বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ, আমি কেমন করে যুদ্ধ করব? ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ বুঝতে দেরি হয় নাই, আল্লাহ তাড়াতাড়ি ওহী নাযিল করে বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না, করবেন না, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, আপনাকে আমি জয়ী করব। আল্লাহ জিবরিল আমিনকে, ফেরেশতাকে হুকুম করলেন, এই নূরি মুজাসসাম জিবরিল, আমার হাবিব বারবার আকাশের দিকে তাকান, ওই 313 কোটি 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করবেন। এই নূরি মুজাসসাম জিবরিল, তুমি এক কাজ করো, ফেরেশতাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহ আদেশ করলেন, নূরি মুজাসসাম জিবরিল আমিন ফেরেশতাকে নিয়ে বাবা চলে গেলেন কোথায়? বদরে। এমন একটা পাহাড়ে নামলেন যে পাহাড়ের নাম হলো জাবালে মালাইক। জাবালে মালাইক পাহাড়ে অবতীর্ণ হলেন। পাহাড়টা হলো বালুর পাহাড়, বালু। ওই পাহাড়ে অবতীর্ণ হলেন নূরি মুজাসসাম জিবরিল আমিন ফেরেশতাকে নিয়ে হাজির হলেন। তারপর নবীর সাথে সঙ্গ দিয়ে যুদ্ধ করলেন। ওই কাফেরদের সাথে যুদ্ধ করে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তার হাবিব ইসলামের প্রথম যুদ্ধে জয়ী করেছিলেন। রাসূলের যখন জয় হয়ে গেল, আল্লাহ নবী বদরে একটি মসজিদ আছে যেখানে নামাজ পড়েছিলেন। ওই বাবা উমরাকারী যারা যায়, উমরায় যায়, তাদেরকে ওই মসজিদে নিয়ে যাওয়া হয়, নামাজ পড়েন। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করেন, আল্লাহর কসম 100% ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ওখানে আছে, আপনারা পড়েছেন বোধহয়, জানেন না বোধহয়, পড়েছেন ওই মসজিদে। যারা গেছেন জিজ্ঞেস করবেন। ওই মসজিদে নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে নবী নামাজ সমাপ্ত করে দিলেন। যেই নামাজ সমাপ্ত করলেন, নবীর পেছনে দাঁড়ানো এক সাহাবী ছিলেন। উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি নামাজে হাসছিলেন, হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। এখানে আমার 2টি প্রশ্ন। আল্লাহর নবী নামাজে কেন হাসছিলেন? হাসছিলেন কেন? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2 প্রশ্ন হলো, বাবাজি ইমামের পেছনে দাঁড়ানো মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব? যে ইমামের পেছনে যা থাকে সেই মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব? কথা সবাই বলেন। আপনারা খাওয়া দাওয়া করেননি? তাবারুক দেবেন নাকি এখানে? হবেন না? ওই জন্যই তাবারুক খাওয়ার সময় এরকম চুপ থাকবেন তো। বিরিয়ানি, 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 হাজি বিরিয়ানি, একটু জোরে সবাই বলেন না। ইমামের পেছনের মুক্তাদি
যে দাঁড়িয়ে নামাজ পড়ে ইমামের পেছনে, সেই মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব নয়। তাহলে প্রশ্ন নাম্বার 2 হলো, ইমামের নবীর পেছনে সাহাবী দাঁড়ানো, সাহাবী নবীর হাসি দেখলেন কিভাবে? দুটি প্রশ্ন, দুটি প্রশ্নের মধ্যে একটি দেব আর একটি মেদিনীপুরের জন্য রাখবো। না না না, ওটা আমাকে রিকোয়েস্ট করবেন না, আজকে আমি যে প্রসঙ্গ চলছি, নাহলে আমি বলে দিতাম ওই প্রসঙ্গে যেতে দেন, ওই একটা থাক, তাহলে তবু তো একটু টান থাকবে বাবা, একটু কিছু মনে নেবেন না। একটা যেটা আমি প্রসঙ্গ যাচ্ছি সেই প্রসঙ্গই আমি আলোচনা করি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, যুদ্ধ শেষ, নবী নামাজে দাঁড়ালেন, নূরে মুজাসসাম জিবরিল আমিন চলে গেলেন আসমানে, যুদ্ধ শেষ, আসমানে চলে গেলেন। আসমানে গিয়ে দেখেন আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করে দিয়েছেন, নূরে মুজাসসাম জিবরিল আমিনকে ঢুকতে দেননি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই নূরে মুজাসসাম জিবরিল, এই নূরে মুজাসসাম জিবরিল, আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো। নূরে মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি যুদ্ধের জন্য পাঠিয়েছো, তোমার হাবিবের জয় হয়ে গেছে, আমাদের কাজ সমাপ্ত, আমি ফারিস্তাকে নিয়ে চলে এসেছি। আসার সময় তোমার নবী নামাজ পড়ছিলেন, দেখে চলে এসেছি, অনুমতি নি। আল্লাহ পাক বলে, এই নূরে মুজাসসাম জিবরিল, এই নূরে মুজাসসাম জিবরিল, তুমি নবীর অনুমতি নিলে না। কোন নবী কি জানো? জিবরিল, যিনি হলেন তোমারও নবী, ফারিস্তাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল, আমারও রাসূল। খবরদার জিবরিল, আমার নবীর সাথে বেয়াদবি করেছো রে জিবরিল। আমার নবীকে না বলে, অনুমতি না নিয়ে চলে আসার দরুন আমি আল্লাহ আসমানের দরওয়াজা বন্ধ রেখেছি, রাখবো, যতক্ষণ না আমার হাবিব তোমার নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, আমি আল্লাহ আমার রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। আর একটু জোরে, নবী চিনুন। না চেনার দ্বন্দ্ব চলছে পৃথিবীতে, যে দ্বন্দ্ব চলছে নবীকে নিয়ে, এটা না চেনার দ্বন্দ্ব। রাসূলকে চিনলে আবার দ্বন্দ্ব করে, কেউ রাখাল বাগাল বলে, কাউবয় কেউ আবার বলে, রাসূলকে কেউ বলে মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, নবী মৃত নবী, ওই নবীকে তালাক দিলাম, এসব কথা শব্দ উচ্চারণ করে। আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়া। আল্লাহ হেফাজত করে ফিতনা থেকে। বাবা, ঈমান যদি ঠিক রাখেন, আওলাদের রাসূলের ওয়াজটা মাথায় রাখবেন, ঈমান বাঁচবে। আসছি, আমি বলছি বাবা, একটু মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा गुलशन में पलने वालों, गुलशन में पलने वालों, सेहरा में क्या मिलेगा जो था जाते नशे मन, ओ फिजा में क्या मिलेगा क्यों छोड़ कर चले हो, अर्ज़े अहमदुल्लाह इनसे
बिछड़ के तुमको, इनसे बिछड़ के तुमको औरों से क्या मिलेगा। अल्लाहुम्मा বাইরামার বাবা জিরা, এইবার আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল যাও, অনুমতি ছাড়া আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। নূরি মুজাসসাম জিবরিল আমিন ফিরে এলেন। আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, হালাতে নামাজ অবস্থায় এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনাকে না বলার দরুন আল্লাহ আসমানের দরওয়াজা খুলেন না, ঢুকতে দেননি। আপনি অনুমতি না দিলে আল্লাহ বলেছেন ঢুকতে দেব না, দেব না, দেব না। তাই অনুমতি নিতে এসেছি। এই কথা শোনার সাথে সাথেই নবীজি মুচকি, নামাজ অবস্থায় মুচকি হেসেছিলেন। জোরে জোরে বলুন। এই কথা বলতে নবী মুচকি হেসেছিলেন। হেসে নবীও জানেন, নবী বলছেন আমিও জানি তুমি তো ফিরে আসবে, আমি তো জানতাম। যাক জিবরিল যাও, আমি রাসূল তোমাকে অনুমতি দিলাম। রাসূল অনুমতি দিলে আল্লাহ আসমানের দরওয়াজা খুলে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীকে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, আর জিবরিল বারবার ডাকছেন আর আসমানের দরওয়াজা খুলছেন না। এদিকে নবীর পারমিশন ছাড়া দরওয়াজা খুলছে না, আর ওদিকে রাসূলকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওদিকে আসমানে বারবার বারবার জিবরাইল ডাকেন, বারেবার বারেবার, মানে একের অধিক যখন হয় তখন বারবার হয়, বারবার ডাকা হচ্ছে, আসমানের দরওয়াজা খুলছে না। কোথা থেকে পেলেন আপনি? গুজা মেরে দিলেন, দিয়ে দিলেন, কার কথা শুনে বলে দিলেন? চূড়ান্ত বেয়াদবি, এটা বলবেন না, বলবেন না, বলবেন না। তাহলে কি কি হয়েছিল? জিবরিল ডাকেন বারেবার নয়, এটা হবে, এই ভুল করবেন না, এটা হবে জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার, পুরীতে আল্লাহ রদিদার। জোরে বলেন। আপনারা কি বোঝাতে পারলাম? বারবার বলবেন না, শোনা আমার নবীর শান তো। নবীর শানে কথা বলতে গেলে কত আদব দরকার দেখছেন, আমি ওটাই বোঝাতে চাচ্ছি। আদব করুন, শোনা আদব করুন। হ্যাঁ, জায়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, ওর ব্যাখ্যা এখনো করিনি, এবার করছি, একটু মনোযোগ। তাহলে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ কি বলছি বল? কই আমার 2 ঘন্টা হলে বলবে নাকি তোমরা? কি আশ্চর্য ব্যাপার তো। এটা তো আগে থেকে বলবে, আমাকে কালেকশন আছে, একটু আগে থেকে বলবে। কখন কে বলে? কবে হয়েছে আমার কি কবে বলেছে আমার মাথায় ঢুকলো, আমার আজকে উঠার আগে তো বলবেন না আপনারা। ভাইরা আমার, বাবাজিরা দেখলেন, আমি মনে করছিলাম, ভাবছিলাম কিছু কথা বলবো, আর কথা হলো না, এখানেই সমাপ্ত রাখলাম। বাবাজি টাইমও কত দেখলেন, 11:30। দেখলেন এখনো পরে কালেকশনের কথা, আমি যদি না দেখতাম ও বলতোই নি, আবার 12টার সময় গিয়ে বলতো হুজুর একটু কালেকশন। আরে টাইম শিডিউল করেছে, 2-10 মিনিট 15 মিনিট এদিক ওদিক হবে, সেটা ঠিক আছে। এদিকে তাকান। হ্যাঁ বাবাজি,
অসমাপ্ত ওয়াজটা বোঝাতে পারলাম না, পরে আবার ইনশাআল্লাহুল আজিজ দেখা হবে। আপনারা ইনশাআল্লাহ একটা একটা করে বোঝাবো, কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব। সেই আলীর কথাও, নবী আবু বকর যে খলিফা হলেন, সেটাও তো হলো না, ভোট হলো বলেছিলাম না, ভোট হলো কি হলো না হলো ওটাও সমাপ্ত করতে পারলাম না, সবগুলি রয়ে গেল। আমি ভাবছিলাম যে এবার গুটিয়ে নিয়ে সবগুলো বোঝাবো, সে বোঝানো হলো না। এবার আসুন বাবাজি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। শবে বরাত সম্পর্কে একটু বলবো মনে করলাম, সেও আর হলো না। 11:30টা বাজলো, আমি তো ভাবতেই পারি কি ঘড়িটা কি করে ঘুরলো, আমি ঘুরছে কি ঘোরাচ্ছে নাকি, কটা বাজে দেখেন তো। আরে ঘড়িটা দেখতে বলছি না, ও 11:30। শবে বরাত সম্পর্কে একটু হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, শবে বরাত সম্পর্কে এখন ইউটিউব খুললেই পাবে না। এখন শাবান মাস পড়েছে তো, এখন কোকিলের ডাক শুনতে পাবে। ওই 72 যারা জাহান্নামে যাবে ওদের এখন বাবারে শবে বরাত নেই, হালুয়া রুটি নেই, নামাজ নেই, নফল ইবাদত নেই, রোজা নেই, কবর জিয়ারত নেই। গত বছর একজন বলে ফেললো বাংলাদেশে, কি ব্যাপার, না না আমি চা খাবো। ভাইরা, গত বছর একটা বক্তা বাংলাদেশে বলেছে, খুব ভাইরাল হলো, আপনারা জানেন কিনা জানি না। হ্যাঁ, সে কি ভাইরাল হলো, সে বলেছে সারা রাত মসজিদে ইবাদত, শবে বরাতের রাত্রিতে ইবাদতের চেয়ে মসজিদে গিয়ে যারা নামাজ পড়ে, দোয়া দুরুদ পড়ে, ইস্তিগফার পড়ে, যারা পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইবাদত করে, নামাজ পড়ে, ওই ইবাদতের চেয়েও রাস্তায় যে খারাপ মহিলারা যে দাঁড়িয়ে থাকে রাত্রে, ওই মহিলাদের, ঠিক এই ভাষা, ওই মহিলাদের সাথে রাত যাপন করা, ওই রাত্রিতে শাবান মাসের 15 তারিখের ইবাদতের চেয়েও ওই খারাপ মহিলার সাথে রাত যাপন করা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে কিন্তু আমার কানে এসেছে না, নাউজুবিল্লাহ যারা বলেছেন বুঝতে পেরেছেন, আর যারা সুবহানাল্লাহ বললেন, দেখেন ইনারা আবার কোন দলের, আল্লাহ গো কোথায় যাবো, জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। মার খাওয়ার যুক্তি, যে পানিতে ডুবছে তার কাছে গিয়ে বলবেন মাশাআল্লাহ, সে তো টেনে এক চড় মারবে। করবেন না এগুলো, যেখানে সেখানে কমা দিলে অসুবিধা আছে তো, সব জায়গায় কমা দেবেন। দেখলেন এত বড় শয়তান, কত বড় শয়তান, আল্লাহর ইবাদতের চেয়েও বলেছে রাত কাটানো, খারাপ মহিলার সাথে রাত কাটানো ইবাদতের থেকে উত্তম বলেছে। আল্লাহর ইবাদতের সাথে এই কথা যারা লাগিয়েছে, এড করেছে, সাথে সাথে সে বেঈমান হয়েছে, কাফের হয়েছে, তার বিবি তালাক। আর তাকে যদি ইমানদার কেউ বলবে, তারও ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে গেছে। তাকে আবার পুনরায় সকলের সামনে, মিডিয়ার সামনে এসে তাকে তওবা করে, কলমা পড়ে ঈমান আনতে হবে, আনতে হবে, আনতে হবে। আস্তাগফিরুল্লাহ রাজিম। আসুন শবে বরাত সম্পর্কে একটু বলে দিই, একটু হাদিস শরীফ শোনাই। হ্যাঁ শোনাবো কবে কবে আজকে? আচ্ছা এসে আমি ঘুরে এসে আবার শোনাবো সকালে। বলছে আজকে সব বাংলা সব ভুলে গেছে, কেন পড়াননি কেন এক্ষুনি। আচ্ছা শোনেন ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নুজহাতুল মাজালিস পড়তে পড়তে দেখলাম দয়া হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড় ভ্রমণ করতে গেলেন। ওই পাহাড়ে সাদা কুদরতি পাথর দেখতে পেলেন। সাদা কুদরতি পাথর দেখতে পেয়ে ঈসা নবী আশ্চর্য হলেন। আল্লাহ পাক বললেন, ঈসা, এর চেয়েও কি আশ্চর্য জিনিস কি তুমি দেখতে চাও? আল্লাহ দেখতে চাই। আল্লাহর হুকুমে পাথরটা দু টুকরো হয়ে গেল। পাথরের ভেতরে একজন বসে আল্লাহর ইবাদত করছেন। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, বাবা তুমি ইবাদত করছো কত বছর ধরে?
চারটি আঙ্গুল তুলে বলেছিলেন 400 বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি। ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে বলেছিলেন আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে এই ব্যক্তির মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাচ্ছেন এই ঈসা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদিরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে যদি বেশি নয় 2 রাকাত নফল নামাজ যদি ঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির নামায়ে আমালে 400 বছরেরও অধিক সওয়াব তাদের নামায়ে আমালে লিখে দেব। আর একটু জোরে হবে না? তখন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ এত মর্যাদা উম্মতে মুহাম্মাদির, তাহলে আমাকে নবী করে পাঠিয়েছো, খুশি এর চেয়েও বেশি খুশি হতাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পয়দা করলে আমি ঈসা এর চেয়েও বেশি খুশি হতাম। তাহলে নামাজ আছে কি না? কথাও বলবেন। শবে বারাতের রাত্রি নামাজ আছে। আচ্ছা ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, তরুণীরা, একটু কথা শুনুন। ইমাম তিরমিজি একটা বাব কায়েম করেছেন তিরমিজিতে, 39 নম্বর বাব, মা জাআ ফি লাইলাতি নিসফি মিন শাবান। عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلتان فخرجت فإذا هو بالبقيع رواه الترمذي। আম্মা জান আয়েশা বললেন রাসূল শাবান মাসের 15 তারিখের রাত্রিতে, 15 তারিখের রাত্রি কথা হচ্ছে, আমার ঘরে ছিলেন, বিছানায় ছিলেন, আরাম করছিলেন। আমি আয়েশা যখন আমার ঘুম ভাঙলো, আমি নবীকে আমার বিছানায় পেলাম না। আম্মা জান আয়েশা বলেন ফাখারাজতু, আমি রাসূলের খোঁজে বের হয়ে গেলাম। খুঁজতে কোথায় পেলাম? আম্মা জান আয়েশা বলছেন, যিনি লাখো লাখো হাদিসের হাফেজা, আম্মা জান আয়েশা বলেন খুঁজতে নবীকে পেলাম কোথায়? ফাখারাজতু ফাইদা হুয়া বিল বাকি', আমি খুঁজতে নবীজিকে জান্নাতুল বাকি গুরুস্থানে পেয়ে গেলাম। এইবার আম্মা জান আয়েশা যখন পৌঁছালেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুক, যখন পৌঁছালেন আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা, তোমার ধারণা হয়েছিল আমি তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে চলে গেছি, এটাই তোমার ধারণা ছিল। আম্মা জান আয়েশা বলছেন, কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার ধারণা ছিল আপনি অন্য বিবির কাছে চলে গেছেন। নবীজি বললেন, আয়েশা, এটা কেমন করে হয়? না, আমি ঘুমিয়েছিলাম, আল্লাহ পাক আমাকে বললেন, ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের 15 তারিখের রাত্রি আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিলেন, বললেন, বন্ধু, এই রাত্রিতে আল্লাহ আসমানের দুনিয়ায় নাজিল হয়ে যান, আসমানের দুনিয়ায় চলে আসেন এই রাত্রিতে, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আসমানের দুনিয়ায় এসে আর আল্লাহ রহমত নেমে এসে ডাক দিতে থাকে আর বলতে থাকে, ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গানামি কালবির, এই রাত্রিতে বানু কালবের সবচেয়ে যে ছাগল বেশি ছিল ওই কবিলার, ওই ছাগল বকরির গায়ে যত লোম, ওই লোম পরিমাণ সমস্ত ছাগলের গায়ে যত লোম আছে, ওই লোম পরিমাণ আমি আল্লাহ এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে উম্মতে মুহাম্মাদির গুনাহগার উম্মতের গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিই। চিৎকার দিয়ে বলুন সুবহান। ও মৌলবি, কোথায় পেলে বলো শবে বারাতের কোনো কিছু নেই, জিয়ারত নেই, ইবাদত নেই? কে বলল আপনাকে?
আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। ভাইরা আমার, বাবাজিরা, এরা ফিতনাবাজ কানা মৌলবী খুঁজে পায় না। এই শবে বারাতের ব্যাপারে আরেকটা কথা বলবো। আশরাফ আলী থানভী সাহেব, ওলামায়ে দেওবন্দ তবলিগি জামাতের ওলামায়ে দেওবন্দের যিনি হেড গুরু, তার কথা বলছি, যেমন আমাদের ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান, উনাদের হেড হলো আশরাফ আলী থানভী সাহেব। উনি কি লিখছেন, বেহেশতি যে কলিকাতায় ছাপা 2208 পৃষ্ঠা নাম্বার, তাতে কি লিখছেন জানেন? আমি একটু শোনাবো, শোনালে বুঝতে পারবেন। উনারাও বলছেন উনাদের মৌলবীদেরকে বলে দেন, এই শাবান মাসে খবরদার জুমার দিন ফসফস করতে যেও না। বা শবে বারাত নেই, বেদাত, এগুলি তোমরা বলবে না, খবরদার। তোমাদের আকাবি, তোমাদের বড়, তোমাদের মুজাদ্দিদ, তোমরা যাকে মানো, সেই থানভী সাহেব উনি লিখছেন, কি লিখছেন একটু পড়বো। শাবান মাসের 15 রাত্রি শবে বারাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়। অতএব 15ই রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এ রাত্রি একটি অতি মহান পবিত্র রাত্রি। এ রাত্রি জাগরণ করে ইবাদত, বান্দেগি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, সমস্ত গুনাহের কাজ হতে ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা উচিত। আপোষে হিংসা, বিদ্বেষ, মনোমালিন্য কারো সঙ্গে থাকলে তা দূর করা উচিত। পিতামাতা, ওস্তাদ, গরিব, আত্মীয় স্বজন, মুমিনিন মুমিনাত সকল মুসলমানদের সবরে শানি কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। থানভী সাহেব লিখছেন। আচ্ছা, তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। আগামী 1 বছরের হায়াত, মত, রিজক, দৌলত ইত্যাদি তকদির, কিসমত এ রাত্রিতে আল্লাহর তরফ হতে লিখিত হয়ে ফেরেশতাদের নিকট দেওয়া হয়। এ রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজির প্রচলন দেখা যায়, মানে ফটকা বাজি, ওই বোম ফাটায়। এদিকে হয়নি তো আপনাদের এলাকায়? এদিকে হয়, কিছু দূর। তোমাদের এখানে হয়নি? ওরে বাবা, দূরে হয়। আসলে এদের গার্জেন ঠিক নেই। গার্জেন ঠিক হলে ছেলেদের সাহস হয়, ফটকা ফাটাবে। ফটকা ফাটাবেন না, মোমবাতি জ্বালাবেন না, এ কাজ আমাদের নয়। এ রাত্রিতে করবেন না। এই রাত্রিতে ইবাদত করুন, কবর জিয়ারত করুন, নফল নামাজ পড়ুন, দিনের বেলা রোজা রাখুন। এগুলি খারাপ কথা করবেন না। আচ্ছা, আরেকটা শুনুন। নিজেদের খাওয়ার জন্য যার তৌফিক হয়, নিজেদের খাওয়ার জন্য, আচ্ছা, গরিবদের দান করার জন্য, থানভী সাহেব দেখছেন, গরিবদের দান করার জন্য, নিজেদের খাবারের জন্য, খাবারের জন্য চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হালুয়া রুটি পাকানো বেদাত নয়, পাপের কাজ নয়। আপনি 1000 বার সারা বছর হালুয়া রুটি আপনি করেন, কেউ কথা ফতোয়া দিচ্ছে না। যেই শবে বারাতে রাত্রির হালুয়া রুটি করছে বলে চলবে না, বেদাত। ওকে আমার কাছে নিয়ে আসবে, আমি বেদাত বুঝিয়ে দেব, সুন্দর করে বোঝাবো, অসুবিধা নেই। আশেপাশে কোথাও এলে আমাকে বলবেন, আমি ওই মৌলবীকে একটু জিজ্ঞেস করে আমি বেদাতটা বুঝিয়ে দিয়ে আসবো। আজকে এখানেই থাকলো। তাহলে ইবাদত করা উচিত। এই রাত্রিতে বেশি বেশি কবরস্থান যাবেন, জিয়ারত করবেন, বাপ মা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। আসুন বাবা, যারা মারা গেছেন এই শাবান মাস, নবী বলেছেন শাবান ও শাহরি, আলহামদুলিল্লাহ, রমজান ও শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূল আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। এই শাবান মাসে বাবা আমি আপনাদের জন্য দোয়া করব। এই গাড়িটার নাম দিয়েছে বাংলাদেশের শয়তান গাড়ি। কি গাড়ি? এই যে শয়তান এসে গেল না, দেখেন আমি ওয়াজ করতে দেখেন হাট, হার্টের রোগী থাকলেও আচ্ছা, এই আওয়াজটা কমাতে পারেনি যারা, ওরে বাপরে বাবারে, রাত্রে যদি কেউ চলে যায়, একটা কেউ কারুর সব জেগে যাবে ওই আওয়াজ শুনছে, বলে হাল্লা গাড়ি এসে গেছে। ওরে বাপরে, এর অভ্যাস হয়ে গেছে।
বাবাজি শোনেন, নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকিল মুতাগাফফিস ইয়ানতাজিরু দাওয়াতা মা তালহাকুহু আন আবিন আও আখিন আও সাদীকিন। মাইয়িতরা কবরে গাওতা খাবার মতন হাবুডুবু খেতে থাকে, তারা বলতে থাকে আমার ভাই, আমার বোন, জনম দুঃখিনী মা বলতে থাকে আমার সন্তানেরা আমার নামে দান কর। আল্লাহ নবীর কাছে বাবা প্রশ্ন এলো, নাহুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতার উপর হজ ফরজ ছিল, আমার পিতা ইন্তেকাল করে গেছেন, পিতার বদলে যদি কাউকে হজে পাঠিয়ে দিই আমার পিতা হাজী হয়ে উঠবে কিনা জানতে এসেছে। আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ আমি রাসূল বলছি, পিতার বদলে যদি কাউকে টাকা দিয়ে হজে পাঠাতে পারো, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ তাআলা হাজী করে তুলবেন। কিন্তু যাকে পাঠাবেন বদলি হজে, সে যেন নিজের হজটা করে, তবেই সে বদলি হজে যেতে পারবে। ওয়ানাতাসাদদাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি আমরা ইসলাম ধ্যান করি, সালে সব করি, এর সব তারা পাবে কিনা? আল্লাহ নবী পাক জবানের পাক কথা, নবী বলেন, নাম, হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলছি, কা আমসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বি রূহে পৌঁছে দেওয়া হয়, পাহাড় সমতুল্য সব পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলবো বাবাজি, সেই জনম দুঃখিনী মা কত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছেন। যে মাটা কিডনি নষ্ট হচ্ছে বাবাজি, সন্তানের কিডনি নষ্ট মা শুনতে পেয়ে বলল, বেটা রে আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। যে মাটা নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবেসে বাবা মারা গেছে, সেই জনম দুঃখিনী মা বেঁচে থাকলে আপনি ডাক্তার দেখাতেন না, ওষুধ কিনে দিতেন না, খাবার ফল কিনে দিতেন না, খাবার কিনে দিতেন না, খাওয়াতেন না। সেই মা দুনিয়া থেকে যার চলে গেছেন, বিদায় নিয়েছেন, মায়ের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আগামী বছর ইসানের সওয়াবে বলতে পারবেন 1000, 2000, 5000 টাকার দাতা বাবা এক মন চাল দেবেন, এক বস্তা চাল দেবেন, এক বস্তা চাল দেবেন, বিরিয়ানির এক বস্তা আলু দেবেন, এক টিন তেল দেবেন, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন, আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করেন। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য কেমন আছেন মাই মুরব্বী যারা চলে গেছেন, তারা অসহায়, তাদের নামে বেশি বেশি করে দান করেন। ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফুরফুরা শরীফের জমিনে 21, 22, 23 ফাল্গুন প্রতিষ্ঠিত করলেন কি ইসালে সওয়াব, নাম দিলেন ইসালে সওয়াব। মাওলানা বাবাজি আমিনিয়া মাদ্রাসা বসিরহাট বাবাজি 3 দিন 17, 18, 19 ফাল্গুন ইসালে সওয়াব। ইসালে সওয়াব, ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছাবেন? যারা গত হয়ে গেছে বাপমা, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে। তার জন্য বাবাজি একজনের পক্ষে এত বড় মজলিস করা সম্ভব নয়। আমরা সকলেই মিলে আমরা প্রতি বছর মাই মুরব্বী রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দান ধ্যান করে বড় ইসারে সওয়াব প্রতিষ্ঠিত করব। কোরআন হাদিসের আলোচনা শুনবো। আল্লাহর নবী বলেন যে কোরআন হাদিসের আলোচনা যেটা হয়, যেখানে হয় সেটা হলো বেহেশতের বাগান, আল্লাহর রহমতের ফারিস্তা নুজুল হয়। ভাইর আমার বাবাজিরা, কত সওয়াব বাবাজি। কেমন আছেন? দেরি করবেন না বাবা, পীরজাদা হুজুর আসবে, সময় হয়ে গেছে, হয়ে আসছে বাবা গো। কে আছেন 1000, 2000 টাকা বাপ মায়ের নামে, দাদা দাদির নামে, আপনি অসুস্থ বিমার বহু ডাক চিকিৎসা করেছেন, রোগ ভালো হয় না, আমি আওলাদে রাসূল বলছি বাবা নিয়ত করে দান করবেন, আল্লাহ দানের ওসিলায় বিমার ভালো করে দেবেন, বিমার ভালো করে দেবেন, বিমার ভালো করে দেবেন। হাদিস শরীফ শোনাই বাবাজি, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলেন। হযরত শেরে খোদা বললেন, ফাতিমা কি খেতে মন চাই বলো।
বেদানা বাজার থেকে বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইন সওয়াল করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন। খালি হাতে বাড়িতে আসছেন, ফাতিমাকে কি জবাব দেব? ফাতিমার সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা বলেছিলেন, ও আমার স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন। তুমি পর্দার ভেতরে জানলে কিভাবে? নবীর কলিজার টুকরা ফাতিমা বলেছিলেন, স্বামী গো, আমি কিভাবে জানলাম? শুনুন, আপনি যখন দান করলেন আমি তো অসুস্থ ছিলাম, দানের ওসিলায় ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছেন। দান করলে বিমার ভালো হয়, তখন বুঝতে পেরেছি আপনি দান করেছেন। ভাইয়ের আমার, বাবাজিরা, তাহলে হাদিস দিয়ে প্রমাণ হলো দান করলে বিমার ভালো হয়। অসুস্থ ব্যক্তি যদি কেউ থাকে, এই নবীর মজলিসে বাবা বেহেশতের বাগানে বসে আছেন, একটু হাত তুলে বলবেন বিমার কারা আছেন? একটু নিয়ত করে 1000 2000 যার যেমন তৌফিক হয়, আপনি এই যে 1000 টাকা আমার ভাই 1000 টাকা মুতাল্লিব ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়ান নেক হায়াত আতা করে দিও মাবুদ। বংশের মায় মুরব্বি যারা মারা গেছেন, আল্লাহ তাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও, এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন মনের বাসনা, আল্লাহ কবুল করুন মনের বাসনা। রওজা তাহার না দেখায় মত দিও না, জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা, একটা কথা বলবো, পিতা রাহুল আরিয়ান, তার ছেলে আরিয়ান 2000 টাকা, একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। দাতা আরিয়ান বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ রিয়ানের দানকে কবুল করুন, আল্লাহ ছেড়ে জায়েজ আশাকে পুরো করে দিও। আল্লাহ যে নিয়তে দান করেছে, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। আল্লাহ তুমি তোমার বান্দার নেক নিয়তকে পুরো করে দিও। আল্লাহ বংশের মায় মুরব্বি যারা মারা গেছেন, তাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও। একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে, এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন। এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা, এপার গড়ে ওপার ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কি না পারেন সকালে ধনী, সন্ধ্যায় ফকির। আসল বাবাজি, 27 মাঘ 2026, বিবির আই পশ্চিম পাড়ার যুবক ছেলেরা একটি মহিষ দেবে এখানে আগামীতে। বাপরে মহিষ, বাপরে বাবা, বিবির আইটের ছেলেরা, হ্যাঁ, কি কমিটির ছেলেরা নাকি? কমিটির ছেলেরা সকলেই মিলে আগামী বছর একটা মহিষ দেবে এই সালে সওয়াবে। আপনারা কারা কারা খুশি নন হাত তোলেন বাবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এত ওয়াজ শুনেও যদি এরকম হয়, মনটা কত খারাপ হয় বলেন আপনারা। আমি বলবো না, আপনারা বলেন। মোষ খাবে তাও বলছে খুশি, তাহলে কিসে খুশি হবেন বলবেন? আসলে এটা ভুল নয়, এটা স্পিডে ব্রেক হয়ে গেছে, ওটা মাঝে মাঝে আমাদেরও হয়। আচ্ছা, কারা কারা খুশি বাবা একটু হাত তোলেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কমিটির সমস্ত ছেলেরা মিলে একটা মহিষ বলুন জিন্দাবাদ।
আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ আল্লাহ দানকারী দানকে কবুল করুন। আল্লাহ কমিটির ছেলেরা আল্লাহ যে নিয়তে দান করেছেন এক নিয়তকে পুরো করে দিও আল্লাহ, তাদের রুজিতে বরকত দিও, রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ আপদ থেকে হেফাজত করবে আল্লাহ। তুমি তো বলেছো এক দিলে আমি 10 দেব, কোরআন মিথ্যা হতে পারে না। 10 গুণ রুজি বৃদ্ধি করে দিও মাবুদ। আল্লাহ দানকারীর মায় মুরব্বী যাদের দ্বারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন সকল মুর্দাদের রুহে পাহাড় সমতুল্য সব পৌঁছে দিও আল্লাহ। যার বাপ মা দুনিয়ায় আছেন নেক হায়াত আতা করে দিও, অসুস্থ থাকলে দানের ওসিলায় বিমারকে শিফায়ে কুল্লি আতা করে দিও মাবুদ। আল্লাহ গো একটি নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও। জোরে জোরে বলি আমিন। দোয়া করদাম বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম তারাজি, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বাবাজিরা, শেরে খোদার মনে ব্যথা রয়ে গেল, আমি নবীর কলিজার টুকরা ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না, বেদানা খাওয়াতে পারলাম না। গায়েব থেকে একজন শেরে খোদার হাতে কিছু বেদানা দিয়ে চলে গেলেন, তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন, বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। মনোযোগ মন দেন, তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন। এনাও বেদানা। হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতিমা হাতে নিলেন, নিয়ে গুনতে লাগলেন 1 2 3 4 5 6 7 8 9। গুনার পর বললেন এটা আমার নয়, না তোমার না আমার নয়। ফাতিমা তোমার নয় তুমি জানলে কি করে? ফাতিমা নবীর কলিজার টুকরা ফাতিমা কি বলেছিলেন? উত্তরটা শুনুন। ও আমার স্বামী গো, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দারে এক দেব, আমি আল্লাহ আশারুল তোদেরকে 10 দেব। 10 কোরআনে 10-এর ওয়াদা করেছেন। কোন কোরআনে? কোন কোরআনে? প্রত্যেক কিতাবের শেষে লেখা থাকে, এই পুস্তকে ভুল থাকলে ধরিয়ে দিলে সংশোধন করে নেব। কোরআনের শুরুতেই লেখা আছে জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই, ভুল নেই, ভুল নেই। কোরআনে ভুল আছে তো? এক কথা বলেন, কোরআনে ভুল নেই, ভুল নেই, ভুল নেই। আর আমার বাবাজিরা একটু মনোযোগ দিন, কোরআনে ভুল নেই। নবীর কলিজার টুকরা ফাতিমা বললেন, ও আমার স্বামী গো, যে কোরআনে ভুল নেই, ভুল নেই, সেই কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিলে আমি আল্লাহ 10 দেব। 10 10। আপনি তো একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে 9টা আছে। 9টা যদি হয় আমার বেদানা নয়, এটা ফেরত নিয়ে যান, এটা ভুলে এসে গেছে নিয়ে যান। শেরে খোদা মুচকি হেসে বলেছিলেন, ফাতিমা দাঁড়িয়ে যাও, ওই যে একটা লুকিয়ে রেখেছিলেন ওটা নিয়ে সে 10 পূরণ করে বলেছিলেন, ফাতিমা আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন। একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। জোরে জোরে বলুন, আরেকটু জোরে, আরেকটু জোরে। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আমি বলবো ফারুক 2000 টাকা পিতা মাতা, মাকবুল শাহজি পিতা, আল্লাহ ছেলে 2000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ তার নেক হায়াত আতা করে দিন। বাবুল 2000 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তার মায়ের মুরব্বি বংশের যারা মারা গেছেন তাদের রুহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও। আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন।
আমিন মোল্লা বিবিরাই 500 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ গো মায় মুরব্বি মারা গেছেন, তাদের রোহে পাহাড় সমতুল্য সব পৌঁছে দিও। ও বাবাজি, আপনারা যদি মায় মুরব্বির নামে দিতে পারেন, আপনার ইন্তেকাল করার পর আপনার সন্তানেরাও আপনার নামে দান করবে। তুদিনু কামা তুদানু, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা করে যান। বলতে পারবেন বাবা? ও বাবাজি বলেন রহমত মোল্লা পিতা সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ সন্তান তোমার বান্দা নিজে নিয়ে দান করেছেন।